যায় না। নিজের ভাইটাকে শান্তি হয় না, এখন আমার সংসারে আবার নজর পড়েছে। মা, আপনি এসব ছোট বাচ্চা মেয়েকে কি বলছে? এই চলে এসছে যেমন অলক্ষী মেয়ে তেমন তার মা অলক্ষী। আচ্ছা বৌমা, তুমি নিজেই বলো তো, তোমার তো জগৎ সন্তান হয়েছিল, এক ছেলে আর এক মেয়ে। আমার কত শখ ছিল একটা নাতি হবে, নাতি। এই পোড়ামুখের ভাইটাকে খেয়ে নিজে জন্ম নিয়েছে সুস্থ হয়ে। কেন, তোমার ছেলেটা তো সুস্থ হয়ে জন্মাতে পারতো, আর তোমার মেয়েটার তো কিছু একটা। মা, আজকে লক্ষ্মী পুজোর দিন আপনি এসব কি বলছেন? মা, আমার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান। আর মা, আপনি যে মা লক্ষ্মীর আরাধনা করছেন, তিনি একজন দেবী, তিনি একজন স্ত্রী। আপনি মাটির প্রতিমার মধ্যে মা লক্ষ্মীকে খুঁজছেন, অথচ দেখুন আপনি আপনার ঘরের মা লক্ষ্মীকে এভাবে অবহেলা করছেন। আপনার এই ক্ষীণ মানসিকতা নিয়ে আপনি মা লক্ষ্মীর পুজো করছেন। আপনি ভেবে দেখুন তো, আপনি কি সত্যি মা লক্ষ্মীর কৃপা পাবেন? চল নিমকি মা, যেখানে তোর মতো প্রকৃত মা লক্ষ্মীর সম্মান নেই, সেখানে আমরা থাকবো না। চলে আয়। এতদিনে মা লক্ষ্মী একটু মুখ তুলে চেয়েছে, এই জন্য তো এই দুটো বিদায় হলো। ঠাম্মি, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি তোমার ঘর থেকে, আর কোনোদিনও আসবো না। তুই আবার এসেছিস? হ্যাঁ, মা লক্ষ্মী আমার সংসার ছেড়ে চলে গেছে। না না, এটা হতে পারে না। বৌমা, বৌমা, নিমকি মা।